আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব হ্যাককুইজ নামক একটি ফার্মিং এয়ারড্রপ সম্পর্কে। তো হ্যাককুইজ সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পর দেখতে পারতেছি তারা মূলত একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম। পাশাপাশি এখান থেকে আপনি কোডিং শিখতে পারবেন এবং বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করতে পারবেন। তারপর দেখতেছি আগস্ট 2023 তে এক্সে জয়েন করছে। পাশাপাশি 55.8K ফলোয়ার্স গেইন করে ফেলছে। এই প্রজেক্টটার অ্যাক্টিভিটি দেখার জন্য স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে দেখতে পারতেছি আগস্টের 11 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। 19 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 12 ঘন্টা আগে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ডরাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে দেখতে পাচ্ছি তাদের টোটাল ফান্ডরাইজিং 5.2 মিলিয়ন। তারপর তাদের ফান্ডস এন্ড ব্যাকার্স গুলা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখতেছি হ্যাশকি ক্যাপিটাল ভেঞ্চার, তারপর অ্যানিমেকা ব্র্যান্ডস, তারপরে কি প্রোটোকল, তারপর ওপেন ক্যাম্পাস, এরকম বড় বড় ইনভেস্টর তাদের প্রজেক্টে সাপোর্ট করতেছে। তারপর এখানে দেখতেছি রিওয়ার্ড টাইপ ইয়ারড্রপ, স্ট্যাটাস পটেনশিয়াল, রিওয়ার্ড ডেট টিবিএ মানে টু বি অ্যানাউন্সমেন্ট। তারপর এখানে আমরা দেখতে পারতেছি পয়েন্ট ফার্মিং একটা টাস্ক ওপেন আছে যেটা ডেডলাইন এখনো বলে নাই। তারপর এই এয়ারড্রপটাতে কিভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে একটা শর্ট গাইড এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। আর যদি আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনি দেখতে পারবেন যেখানে লেখা থাকবে ভিডিও লিঙ্ক, তারপরে একই ভিডিও দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। বর্তমানে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া থাকবে। তারপর দেখবেন লেখা আছে হাউ টু ওয়ার্ক, তার নিচে দেখবেন লেখা আছে লিঙ্ক, তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল কন্টিনিউ উইথ মেটামাস্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে বলবে যে একটা ইনভাইট কোড দেওয়ার জন্য। তো ইনভাইট কোডটা আপনি কোথায় পাবেন? ইনভাইট কোডটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখবেন লেখা আছে সাবমিট কোড, তার পাশে একটা কোড দেওয়া আছে। কোডটার উপর জাস্ট মাউসের কার্সারটা একটা ক্লিক করবেন, সেটা কপি হয়ে যাবে। তারপর চলে যাবেন আবার আগের পেজটাতে। দেন এখানে এসে কোডটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এদের সাইটটা অনেকটা স্লো, মানে তাদের সার্ভারটা অনেকটা স্লো কাজ করে। সো আপনাকে এখানে অনেকটা টাইম নিয়ে কাজ করতে হবে। তো এই পেজে আসার পর এখান থেকে স্টার্ট ট্যুরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। ফার্স্ট কোশ্চেন হলো হুইচ স্টেজ আর ইউ কারেন্টলি ইন, মানে আপনি বর্তমানে কোন স্টেজে আছেন। এখান থেকে আপনি যেটা আছেন সেটা বলে দিবেন, আমি এটা দিলাম। দেন কন্টিনিউ ক্লিক করবেন। তারপর হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, এখান থেকে লার্ন ওয়েব 3 প্রোগ্রামিং আমি দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। তারপর এখান থেকে আপনি কোয়েশ্চেন গুলো পড়ে পড়ে আপনার মতো করে দিয়ে দিবেন। আমি দিলাম ইথিরিয়াম যেহেতু সলিডিটি দিয়ে মেক করা, সো সলিডিটি যদি আমি শিখতে পারি তাহলে অনেকগুলো প্রজেক্টই আমার অটোমেটিক্যালি শিখা হয়ে যাবে। কারণ দেখেন অনেকগুলো প্রজেক্টই কিন্তু সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে তৈরি করা হয়েছে। সো আমি ইথিরিয়াম সিলেক্ট করলাম। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করলাম, আপনি যেটা ভালো বুঝেন সেইটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে মেবি লেটারে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নিয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর ফার্স্ট অফ অল এই যে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনার একটা নেম দিতে হবে, মানে আপনি যেই নেমে এই অ্যাকাউন্টটা ইউজ করতে যাচ্ছেন। তারপর এখানে একটা ইমেল দিতে হবে, তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে সিকিউরিটি জায়গায় কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, এই দুইটা আমাদেরকে দেওয়া লাগবে না, কারণ আমরা তো পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েটই করি নাই, আমরা তো আমাদের ওয়ালেট ইউজ করছি। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখানে দেখবেন যে ইমেল অ্যাড নোটিফিকেশন, আপনি কি কি নোটিফিকেশন পেতে চান এদের মাধ্যমে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন কানেক্ট অ্যাপস, এখানে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টটা লিংক করতে হবে, পাশাপাশি ডিসকর্ড অ্যাকাউন্টটা লিংক করতে হবে। তো লিংক করার জন্য ফার্স্ট অফ অল লিংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ দেখতে পারবেন যেখানে আপনার ব্রাউজারে লগইন থাকা প্রত্যেকটা ইমেল শো করবে। এখান থেকে আপনি যে ইমেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা লগইন করতে চাচ্ছেন বা লিংক আপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। ওকে ডান, আমার গুগল অ্যাকাউন্টটা লিংক আপ করা কমপ্লিট। এখন ডিসকর্ড অ্যাকাউন্টটা লিংক আপ করব। ডিসকর্ড অ্যাকাউন্ট লিংক আপ করার জন্য ফার্স্ট অফ অল লিংক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। তারপর এখান থেকে অথরাইজে ক্লিক করব।
ওকে ডান। আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করা কমপ্লিট। বাট এইখানে দেখেন আমি যখন লিঙ্ক আপ করতেছি, লিঙ্ক আপ করা কমপ্লিট হওয়ার পরেও কিছুক্ষণ পরে এই কাজটা ডিসকানেক্টেড লেখা আসতেছে। কারণ হচ্ছে যে এদের যে সাইটটা যেই সার্ভারে রাখা আছে সার্ভারটাও অনেকটা প্রবলেম আছে। মেবি তাদের সার্ভারটা অনেকটা ডাউনে থাকে। পাশাপাশি এদের যে একটা এপিআই ইউজ করছে, মানে পুরো ডাটাটা ফেস করার জন্য কিছু এপিআই ইউজ করা লাগে একটা ওয়েবসাইটে। এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেটা ইউজ করছে সেই এপিআইটাও যেই সার্ভারে রাখা আছে সেই সার্ভারটাতেও মেবি কোনো একটা প্রবলেম আছে। মাঝে মাঝে দেখি ডাউনে থাকে। সো এখান থেকে স্লো কাজ করে। যেহেতু আপনারা হচ্ছে যে এখান থেকে টেস্টনেটের কাজটা করতেছেন, অবশ্যই এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট কানেকশন কমপ্লিট, তো এখন আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে প্রোফাইলে যাব। আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় এই প্রোফাইল পর্যন্ত আসছিলাম, বাট আসার পরে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমার পিসিটা অফ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি আবার ওইখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি। সো এখানে যখন আপনি ফার্স্ট অবস্থায় আসবেন তখন আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে। এখানে আপনার নাম দিবেন, এখানে লোকেশন দিবেন, আর এখানে বায়ো দিয়ে দিবেন। তো আমি এগুলা দিয়ে দিচ্ছি। নামটা তো অলরেডি আগে থেকে দেওয়া আছে, আর লোকেশনটা দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। আর বায়োতে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে আই এম এ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। তো আপনি যেটা করেন সেটা আপনার বায়োতে লিখে দিবেন। পাশাপাশি এইখান থেকে আপনার স্কিল গুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনাকে কিছু অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে বলতেছে। তো আমাদের ডিসকর্ডটা অলরেডি লিঙ্ক আপ করা আছে। এখান থেকে গিটহাব দিতে হবে, তারপর এখানে এক্স ইউজার নেম, তারপর এখানে লিঙ্কডইন। তো আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। ওকে ডান। আমার যেই অ্যাকাউন্ট ক্রিয়েটেড ছিল সেই অ্যাকাউন্টের লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমার ডিসকর্ড আছে, তারপর গিটহাব আছে, তারপরে টুইটার আছে, তারপরে টেলিগ্রাম আছে। বাট লিঙ্কডইন আর উইচ্যাট এই দুইটা অ্যাকাউন্ট আমার এই ইমেল দিয়ে ক্রিয়েট করা নাই, সো আমি এখানে দেই নাই। আপনারা চাইলে অন্য ইমেল দিয়ে ক্রিয়েট করাটাও দিতে পারেন, বাট আমি কোনো একটা কারণে দেই নাই। তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। আপডেটিং প্রোফাইল। ওকে ডান। প্রোফাইল আপডেটেড। সো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সেট আপ করবেন। আর একটু নিচের দিকে আসলে এখান থেকে কানেক্ট ওয়ালেট পাবেন। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। ওকে ডান। আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। তারপর এখানে দেখেন লেখা আছে ডেভেলপার প্রোফাইল। এখান থেকে কানেক্ট গিটহাবে ক্লিক করব। এখান থেকে অথরাইজে ক্লিক করব। ওকে ডান। আমাদের গিটহাবটা কানেক্টেড কমপ্লিট। গিটহাব কানেকশন কমপ্লিট করার পর আমার গিটহাবে কত কি ইউজ করছি সেগুলো এখানে শো করবে। আমি 100% HTML ইউজ করছি। এটা আমার গিটহাবের নতুন একটা অ্যাকাউন্ট। আমার আগের অ্যাকাউন্টটাতে অনেক কিছুই আছে। এখানে আমি জাস্ট আছে আমার গিট এন্ড গিটহাবের যে টিউটোরিয়াল গুলো ছিল, মানে আমি যে কোডগুলো ইউজ করছিলাম সেই কোডগুলো একটা রিপোজিটরিতে ক্রিয়েট করে রাখছিলাম। দ্যাটস ওয়াই সেটা এখানে শো করতেছে। তো আপনাদের যদি নতুন প্রোফাইল হয় তাহলে সেভাবেই শো করবে। তারপর এখানে সার্টিফিকেশন, তারপর এখানে রেজুমি। আপনার যদি কোনো রেজুমি থাকে সেটা আপলোড করতে পারেন, কারণ এখান থেকে কিন্তু আপনি জবও পাইতে পারেন। এইদিকে দেখেন একটা জব অপশন আছে, এই যে জব স্টেশন। তো তারপরে এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপর প্রজেক্ট, আপনি কি প্রজেক্ট করছেন, তারপরে কোন প্রজেক্টে হ্যাকাথন থেকে জয়েন হয়েছেন, হ্যাকাথনে কোনটা থেকে উইন হয়েছেন, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এটা আপনি বলতে পারেন জবের জন্য একটা প্রোফাইল সেট আপ আর কি। সো এখান থেকে এভাবে প্রোফাইল গুলো সেট আপ করে নেবেন। এই ছিল হচ্ছে যে আমাদের প্রোফাইল সেট আপের প্রসেস। তারপরে আমাদের মেইন যে কাজ সেটা করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখবেন কুইজ লেখা আছে। এই কুইজটি ক্লিক করবেন। কুইজটি ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসে আসার পর এই জিনিসটাকে আপডেট করতে হবে। আপডেট করবেন কিভাবে? হিস নাও এ ক্লিক করলে পরে এখানে আপডেট হবে। আর প্রতি হিসে মানে একটা করে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে যে পয়েন্টটা থাকবে সেটা 5টা পয়েন্ট কেটে নেবে, দেন এইটা একটু বড় হবে। আর এখানে একটা কার্টুন থাকবে, আমি কাজগুলো করে দেখাচ্ছি। তারপর এখান থেকে রেফার অ্যান্ড আর্ন, মানে আপনি এখানে আপনার রেফার কোডটা পাবেন, সেই রেফার কোডটা ইউজ করে আপনি রেফার করতে পারবেন। তারপরে ডেইলি কুইজ, আপনি প্রতিদিন এখান থেকে একটা কাজ করতে পারবেন। এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, 10টা করে স্টেক রিওয়ার্ড পাবেন, যেটা এখানে যোগ হবে। তারপর লাইক প্রজেক্ট, মানে আপনি যদি 4টা প্রজেক্টে লাইক করেন তাহলে এখান থেকে 10টা স্টেক রিওয়ার্ড পাবেন। স্টেক তাদের একটা নিজস্ব পয়েন্ট সিস্টেম। সো আমি এখান থেকে লাইক প্রজেক্টে যাচ্ছি। লাইক প্রজেক্টে আসার পর আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমি 4টা প্রজেক্টে লাইক দিয়ে দেবো। এভাবে লাইক দিয়ে দেবো, 1টা 2টা, তারপরে 3টা 4টা। তারপর আবার কুইজটে চলে যাব। ওকে ডান। কুইজটা আসার পর এখানে দেখেন আমাদের এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে ক্লেমে ক্লিক করব। এখান থেকে ক্লেম করার পর এখানে দেখেন লেখা আছে স্টার্ট লার্নিং। এই স্টার্ট লার্নিং এর উপর ক্লিক করব। স্টার্ট লার্নিং এর উপর ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন করা হবে প্রত্যেকটা টপিকের উপর। কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিলে পরে আপনি 5টা করে পয়েন্ট পাবেন। আর প্রতিদিন আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। প্রতিদিনই আপনাকে একটা স্পেসিফিক টপিক ধরে
ধরিয়ে দেওয়া হবে, দেন ওই টপিকের উপরে পাশে একটা কোশ্চেন করা হবে। সো আমি এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করতেছি। আর আমি কিন্তু আবারও বলতেছি তাদের সাইটটা অনেকটা স্লো, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যাদের ধৈর্য নেই তারা কিন্তু এই সাইটটাতে কাজ করতে পারবেন না। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেন এখান থেকে দেখেন একটা কোশ্চেন দিয়েছে, জিজ্ঞেস করতেছে ট্রু অর ফলস। আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে এই বাটনটা অ্যাক্টিভ হবে। দেন এই বাটনে ক্লিক করলে পরে যদি ট্রু হয় তাহলে আপনাকে নেক্সটে নিয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে এই বক্সের মধ্যে রেড কালার চলে আসবে, মানে রেড মার্ক কালার একটা বক্স চলে আসবে। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, যেহেতু এই সাইটটা অনেকটা স্লো, আমাকে একবার ক্লিক করলে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। সো আমি যেটা করব, এই পুরো জিনিসটাকে কপি করব মার্ক করে, দেন চলে যাব চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিতে এসে জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করে যেটা আমি কপি করলাম সেটাকে পেস্ট করে দিব, দেন ইন্টারপেস করে এটাকে আমি সেন্ড করে দিব। তারপর চ্যাট জিপিটি আমাকে বলে দিবে কি হবে। এখানে হবে ট্রু। তাহলে আমি আগের পেজটাতে যাব, কি এখান থেকে জাস্ট ট্রুতে ক্লিক করব, তারপর এখান থেকে চেক অ্যান্সারে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাকে নেক্সট কোশ্চেনে নিয়ে যাওয়া হবে। জিনিসটা কিন্তু অনেকটাই ভালো, কারণ আপনাকে এখান থেকে ওয়েব 3 সম্পর্কে, ওয়েব 2 সম্পর্কে, ওয়েব 1 সম্পর্কে ডিটেলস পড়াশোনা করাচ্ছে। এখান থেকে আপনি পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবেন যে ওয়েব 1.0 কি ছিল, ওয়েব 2.0 কি ছিল, ওয়েব 3.0 কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর এইখান থেকে আপনাকে এখানে কোয়েশ্চেন করবে। সো এখান থেকে রাইট অ্যান্সারটা আমি জানি 3.0 হবে, আমি 3.0 দিয়ে দিলাম। তারপর চেক অ্যান্সারে ক্লিক করলাম। ওকে, এটা আমার রাইট অ্যান্সার ছিল। তারপরে কন্টিনিউ ক্লিক করব। তারপর এইখান থেকে আবার এটাকে আমি কপি করব, তারপর চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে পেস্ট করে দিব, সেন্ড করে দিব। চ্যাট জিপিটি আমাকে অ্যান্সারটা বলে দিবে, এটাও হবে ট্রু। আমি চলে যাচ্ছি আগের পেজে, দেন এখান থেকে ট্রু সিলেক্ট করব, তারপরে চেক অ্যান্সারে ক্লিক করব। তো এভাবে আপনি প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য 5 পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন। তো এভাবে প্রত্যেকটা অ্যান্সার আপনি প্রত্যেক দিন কমপ্লিট করবেন, মানে এখানে আপনার যতগুলো টপিক থাকবে একদিনের জন্য সেই টপিকগুলো কমপ্লিট করবেন। এই যে এখানে দেখেন আপনার প্রোগ্রেস বারটা দেখা যাবে, এখানে এতটুকু আমি কমপ্লিট করছি, আমাকে টোটাল এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। সো এই পর্যন্ত যদি আমি ভিডিওতে কমপ্লিট করতেই থাকি তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম, জাস্ট এখান থেকে কপি করে নেবেন, দেন চ্যাট জিপিটির কাছে আসবেন, আসার পরে তাকে বলবেন যে কোনটা রাইট অ্যান্সার, মানে তার কাছে সেন্ড করলে সে বলে দিবে যে কোনটা রাইট অ্যান্সার। এটা হবে ফলস। তাহলে এখান থেকে এসে আমি ফলসে ক্লিক করব, তারপর এখান থেকে চেক অ্যান্সারে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। এভাবে আমাকে আমার ডেইলি যতটুকু টার্গেটটা ফিল আপ করতে হবে। টার্গেটটা ফিল আপ করলে কি হবে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি এই পর্যন্ত আগে ফিল আপ করে নিই, ততক্ষণে আমি কিন্তু ভিডিওটা পজ করে রাখতেছি। ওকে ডান, আমার কোশ্চেনের অ্যান্সারগুলো প্রায় শেষের দিকে। এখানে দেখেন প্রোগ্রেসটা একদম লাস্টের দিকে আছে। সবগুলা কোশ্চেন কমপ্লিট করার পর আমাকে রিডিরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে মাই প্রোগ্রেস নামক অপশনটাতে আমি আছি। তো এখান থেকে আবার কুইজটে যাব। কুইজটে আসার পর এখানে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখান থেকে দেখেন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর এখানে দেখেন আমার টোটাল 190 পয়েন্ট হয়ে গেছে। পাশাপাশি এই বাটনটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইটা অ্যাক্টিভ হলে এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে যে ক্লেম হয়ে যাবে, বাট দেখাবে না। তার জন্য আবার আমাদেরকে একটা রিলোড দিতে হবে। পাশাপাশি দেখেন এইখানেও অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকেও আমরা ক্লেম করে নিব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এইটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ক্লেম করে নিব। তো এভাবে আপনি এক একটা মাইলস্টোন ফিল আপ করলে পরে রিলোড দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে লেখা ছিল হিস নাও, এখন লেখা আছে ড্রপ কুইক কয়েন্স। তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা আপডেট হবে। সো এখান থেকে আমরা লেভেল 1 এ আসি। এখন যদি আমরা 100 পয়েন্ট এখানে দিয়ে দেই তাহলে আমরা লেভেল 2 তে চলে যাব। সো এখান থেকে আমরা যেটা করব, ড্রপ কুইক কয়েন্স এই বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এইখান থেকে 5 পয়েন্ট করে কেটে নেওয়া হবে, আর এখান থেকে সেটা আপডেট হবে, মানে আমাদের এইটা বাড়বে। এভাবে আমাদেরকে লেভেল আপ করতে হবে। সো এই লেভেল আপটাও সবাই করে নেবেন, আমি পরে করে নেব ভিডিও
ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই এই পর্যন্তই রাখতেছি। তারপর স্ক্রল ডাউন করে নিচে যাব, এখানে দেখেন লেখা আছে রেজিস্টার হ্যাকাথন। আচ্ছা, আমি ফার্স্টে থেকে আপনাদের সাথে কথা বলতেছি যে হ্যাকাথন হ্যাকাথন, বাট এই হ্যাকাথন জিনিসটা কি? হ্যাকাথন হচ্ছে একটা ডেভেলপার কম্পিটিশন, মানে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইউনিভার্সিটি এই হ্যাকাথন অর্গানাইজ করে। পাশাপাশি যারা ডেভেলপার আছে, যারা কোডার আছে, যারা প্রোগ্রামার আছে, তারা এই হ্যাকাথনে পার্টিসিপেট করে যারা উইন করে তাদের জন্য বড় ধরনের একটা উইন প্রাইজ রাখা হয়। সো এই হ্যাকাথনে আমরা যদি এখানে রেজিস্টার করি তাহলে আমরা 50টা করে পয়েন্ট পাবো। তারপরে লেখা আছে দেখেন ক্রিয়েট ইন্টিগ্রাল প্রজেক্ট, মানে আমরা একটা ইন্টিগ্রাল প্রজেক্ট যদি ক্রিয়েট করি তাহলে এখান থেকে 50 পয়েন্ট পাবো। সো এখান থেকে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর আমাকে হ্যাকাথনের যে পেজটা আছে সেই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন প্রত্যেকটা হ্যাকাথনে কিন্তু এখানে টোটাল প্রাইজ লেখা আছে, মানে আপনি যদি এই হ্যাকাথনে জয়েন করেন, পাশাপাশি এখান থেকে যদি উইন করেন তাহলে এই ইউএসডি পাবেন। এটাতে জয়েন করলে এত ইউএসডি পাবেন, এটাতে জয়েন করলে এত ইউএসডি পাবেন। আচ্ছা, এখন জয়েন করবেন কিভাবে? জয়েন করার জন্য আপনি যে কোনো ভাবে জয়েন করতে পারেন, মানে যে কোনো মানুষই এখানে জয়েন করতে পারে, বাট আপনার কন্ডিশন আছে, এইখানে উইন হওয়া লাগবে। উইন হওয়ার জন্য কি করা লাগবে? আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই হ্যাকাথনে প্রজেক্ট ক্রিয়েট করে দেন ওই প্রজেক্টটা যদি তাদের কাছে ভালো মনে হয়, মানে যতজন পার্টিসিপেন্ট আছে দেখেন এখানে টোটাল 461 প্লাস পার্টিসিপেন্ট আছে, তাদের মধ্যে থেকে আপনার প্রজেক্টটা যদি সবচেয়ে ভালো হয় তাহলে আপনি বা আপনার টিমটা এই ইউএসডিটি এর প্রাইস পুল হিসাবে পেয়ে যাবে। এখানে কিন্তু প্রোগ্রামাররা পার্টিসিপেট করে, আপনি যে কোনো মানুষের সেই যে পার্টিসিপেট করলে কিন্তু উইন হতে পারবে না। প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে করে এখান থেকে উইন হয়। সো এটা মাথায় রাখবেন। বাট আমরা যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া আছে যে একটা হ্যাকাথনে জয়েন করতে হবে, এটাতে জয়েন করব। এটা ওপেন করলাম, তারপর স্টার্ট রেজিস্টারে ক্লিক করব। তারপর এখান থেকে নেম দিতে বলতেছে, আমি দিয়ে দিলাম সুজন, লাস্ট টাইম দিলাম মাহমুদ, তারপর বায়ো দিলাম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, তারপর ম্যান, তারপরে ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম এসইউ, তারপর লোকেশন ঢাকা বাংলাদেশ, কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমার গিটহাব অ্যাকাউন্টটা দিতে বলতেছে, টুইটার অ্যাকাউন্টটা দিতে বলতেছে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। ওকে ডান, আমার গিটহাব এবং টুইটার অ্যাকাউন্ট দিয়ে দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করব। তারপর আমাকে লাস্ট স্টেজে নিয়ে আসা হয়েছে, এখানে আমার ইমেল দিতে বলছে আর ডিসকর্ড দিতে বলতেছে, তো আমি আগে থেকে ইমেলটা দিয়ে রাখলাম আর ডিসকর্ড অ্যাকাউন্টটা দিচ্ছি। তারপর রেজিস্টারে ক্লিক করব। সাকসেসফুল রেজিস্টার্ড, মানে আমরা হ্যাকাথনে জয়েন করে ফেলছি। এখন দেখেন এখানে লেখা আছে ব্যাক টু মাই হ্যাকাথন, এখানে ক্লিক করব। ব্যাক টু মাই হ্যাকাথনে ক্লিক করার পর আমাদেরকে এরকম পেজে নিয়ে আসা হবে। এইখান থেকে আমরা আবার কুইস্টে যাব। কুইস্টে আসার পর এখান থেকে আর একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখেন আমাদের এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে ক্লেমে ক্লিক করব, তাহলে এটা ক্লেম করা হয়ে যাবে। তারপর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইন্টিগ্রাল প্রজেক্ট, গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অর জয়েন টিম, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে একটা প্রজেক্টের আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি নাম দিলাম জেএস এরর ফাইন্ডার, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে ডান, আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হলো। এখান থেকে আমাদেরকে অনেক জিনিস দিতে হবে। এখানে প্রজেক্টের নাম দিতে হবে, প্রজেক্টের বায়ো দিতে হবে, তারপরে এখানে একটা ভিডিও দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে, প্রোগ্রেস ডিউরিং হ্যাকাথন মানে কতদিন চলবে, কিভাবে চলবে, এগুলো এখানে দিতে হবে। তারপর এখান থেকে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন সেটা দিয়ে দিবেন। পাইথন ইউজ করতে পারেন, সলিডিটি ইউজ করতে পারেন, ইথার্স ইউজ করতে পারেন, ওয়েব3 ইউজ করতে পারেন, জাভা, নেক্সট, রিঅ্যাক্ট, নোডজেস, রাস্ট, মুভ, এরকম অনেক প্রোগ্রামিং দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা যেটা সিলেক্ট করবেন সেটা এখানে হয়ে যাবে। তারপর ফান্ড রাইজিং স্ট্যাটাস, মানে আপনি কোন জায়গা থেকে ফান্ড রাইজিং করলে সেটা এখানে শো করবে বা দিয়ে দিবেন এখানে। তারপর ওয়ালেট, আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। আর এই প্রত্যেকটা কাজ করলে এখানে দেখেন জিরো ইনকমপ্লিটেড প্রজেক্ট লেখা আছে, এখান থেকে আপনার এই জিরোর জায়গায় মার্কগুলা বাড়তে থাকবে। তো ফার্স্ট অফ অল আমাদের প্রজেক্টের নামটা এখানে আছে। তারপর এখানে একটা ইন্ট্রো দিতে বলতেছে, আমি একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর এখানে একটা আইকন দিতে বলতেছে, একটা আইকন আমি দিয়ে দেবো। তারপর দেখেন আমাদের এটাতে কিন্তু 20% ইনকমপ্লিটেড প্রজেক্ট। তো স্ক্রল ডাউন করে নিচে যাবো, এখানে একটা ভিডিও দিতে বলবে, আমি একটা ডেমো ভিডিও দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর প্রোগ্রেস ডিউরিং হ্যাকাথন, এখানে কিভাবে কি প্রোগ্রেস গুলো চলবে সেটাও এখানে দিতে পারেন, আমি এখানে একই জিনিস দিয়ে দিলাম। তারপর এখান থেকে রিঅ্যাক্ট, তারপরে পাইথন, সলিডিটি, এই তিনটা সিলেক্ট করে দিলাম। তারপরে ফান্ড রাইজিং স্ট্যাটাস আমি এখানে এনে দিয়ে দেবো, আমার কোনো ফান্ড রাইজিং নাই। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট কানেক্ট করে দিব। তারপর এখান থেকে আমার গিটহাব অ্যাকাউন্টটা দিয়ে দেবো। তারপর এখান থেকে কোন সেক্টরে আমি কাজ করতে যাচ্ছি আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, সোশ্যাল ফাই দিয়ে দিলাম। তারপর আমার 90% কমপ্লিট দেখাচ্ছে। তারপর এখান থেকে সেভ এডিট, ওকে ডান, আমার 90% কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা আছে রেডি টু সাবমিট, এখন সাবমিট করার জন্য রেডি হয়ে গেছে। বাট এটা যে সাবমিট করে কোথা থেকে এখন পর্যন্ত আমি সেই অপশনটা খুঁজে পাই নাই। তো এইভাবে একটা প্রজেক্ট আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আবার কুইস্টে চলে যাবেন। কুইস্টে আসার পর এখান থেকে একটা রিলোড দিব। তো রিলোড দেওয়ার
পরও দেখতেছি এই বাটনটা এখনো অ্যাক্টিভ হয় নাই, মানে ক্লেম করার প্রসেসটা দেয় নাই। আর এখানে দেখেন একটা কুইক ব্যাচ মিন্ট করার একটা অপশন অন করে দিছে। এখান থেকে মিন্টে ক্লিক করব, তারপর মিন্ট নাও এ ক্লিক করব, তারপর মেটামাস্ক থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব, তারপর এখানে দেখেন মিন্ট অপশনটা আছেই, আবার আমরা একটা রিলোড দিব। মানে এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদেরকে জাস্ট রিলোড দিতেই কাজ করতে হবে, অন্যথায় আমরা কাজ করতে পারবো না, কারণ এদের সার্ভারটা অনেকটাই স্লো। একটা কাজ আমরা কমপ্লিট করি তারপরে ইনকমপ্লিটেড দেখায়। সো রিলোড দেওয়ার পর আবার নিচের দিকে যাব, এখন দেখেন লেখা আছে মিন্টেড। সো এভাবে মিন্ট করে নেবেন। আর এই যে এইটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করার পরও এটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কেন হচ্ছে আমি জানি না। মনে হয় যে এটা সাবমিট যতক্ষণ করতে পারবো না ততক্ষণ এটা অ্যাক্টিভ হবে না বা ক্লেম করা যাবে না। সো সাবমিটের অপশনটা আমি খুঁজে পাই নাই। আপনারা এখান থেকে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করে দেখবেন, দেখার পরে যদি আপনি সাবমিটের অপশনটা খুঁজে পান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি কি কাজ করতে হবে আমি আবার আপনাদেরকে একটু রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা সেট আপ করবেন, সেটিংটা ঠিক করবেন, আর প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিবেন। পিকচার দেওয়ার জন্য প্রোফাইলে যাবেন, প্রোফাইলে আসার পর এখান থেকে পেন আইকন পাবেন, পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, তারপর এখানে এই পিন আইকনের পর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আমি একটা প্রোফাইল পিকচার সেট আপ করতেছি। ওকে ডান, আমার প্রোফাইল আপডেট করা কমপ্লিট। এখন আমি চাইলে এই ব্যানারটাও আপডেট করতে পারি। ব্যানারটা আপডেট করার জন্য এখানে ক্লিক করব। ওকে ডান, আমার ব্যানারটাও আপডেট করা কমপ্লিট। তো এভাবে ব্যানারগুলো আপডেট করে নেবেন এবং প্রোফাইলটা আপডেট করবেন। তারপরে আবার আপনি চলে যাবেন কুইস্টে। কুইস্টে আসার পর আপনার প্রথম কাজ হবে যে 4টা প্রজেক্টের লাইক করে এখান থেকে ক্লেম করে নেওয়া। পাশাপাশি এখান থেকে আপনি প্রতিদিন ক্লেম করবেন আর একটা এনএফটি এখান থেকে ক্লেম করতে পারবেন। পাশাপাশি আপনি প্রত্যেক দিনের যে টার্গেটেড কোশ্চেন গুলো থাকবে, কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো করলে এইটা অ্যাক্টিভ হবে। এইটা অ্যাক্টিভ হওয়ার পাশাপাশি এখান থেকে আরো কয়েকটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেগুলো ক্লেম করে নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে এসে কিছু অ্যাক্টিভ হবে, সেগুলো ক্লেম করে নেবেন। পাশাপাশি এই কুইক ব্যাচ এনএফটিটাও ক্লেম করে নেবেন। তো এতটুকুই ছিল হ্যাক কুইস্ট সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।